নুঈদুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে মাটির উদ্ভূত বস্তু থেকে তৈরি করলাম, এখান থেকে খানা পিনা দিয়ে তোমাকে 70 বছর 90 বছর বাঁচাইলাম, আবার তোমাকে এই মাটির নিচেই নিয়ে দেব। তাইলে দুনিয়াতে আসলাম শুধু কি খাওয়া পড়া আর এই কবরে যাওয়ার জন্য? না কোনো মিশন আছে, কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য ছাড়া আল্লাহ বলেন কিছুই তৈরি করিনি। তাহলে এই মানুষ তৈরির উদ্দেশ্যটা কি? আল্লাহকে চেনা, যিনি সৃষ্টি করছেন তাকে চেনা, তাকে জানা, তাকে বোঝা। আল্লাহকে না চিনা, না যাই না, কানার মতো, অন্ধের মতো, মূর্খের মতো কবরে গেলেই মনে করেন যে মাফ করে দেবো আল্লাহ, নাকি? স্বপ্ন দেখতেছেন বেহেশতের বড় দরজা যেটা ওইটা আমার, বেহেশতের ঘর যেটা বেশি ভালো ওইটা আমার, স্বপ্ন দেখতে থাকেন। এই স্বপ্ন দেখায় কোনো লাভ নাই, কাজ করতে হবে। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে, আমার রাসূলকে দুনিয়া থেকে মহব্বত করো, এতটা মহব্বত করো তোমার জান মাল ইজ্জত, তোমার ভালোবাসার মানুষ তার চেয়েও বেশি ভালোবাসতে হবে। এই কথাগুলোই তো হুজুররা বললো, নাকি? তাহলে নিজের জান মাল ইজ্জতের চেয়ে, ভালোবাসার মানুষের চেয়েও আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। কিভাবে? আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন তারা যারা নিজের খাবার, মুখের খাবারের থেকে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। এই যে আপনারা দান খয়রাত করলেন, এই দান খয়রাতের পরে দোয়া কবুল হয়। 5 ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দিতে পারে না। মায়ের দোয়া, বাবার দোয়া, মা বাবার দোয়া ফেরত দিতে পারেন না। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, দানের পরের দোয়া, দরুদ পাঠানোর পরের দোয়া। তাহলে আমরা ইনশাল্লাহ, অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকে আর কষ্ট না দেই, মিলাদ পড়বো, মিলাদ পড়ে মোনাজাত করে দিব। সংক্ষিপ্ত ভাবে মিলাদ পড়াবেন এই দরবারের পীর সাহেব, আপনাদের সন্তান হযরত শাহ সুফি মতিয়ার রহমান চিশতি নিজামী সংক্ষিপ্ত মিলাদ কিয়াম করবেন।